চলে আসলাম পুজোর দিনের ব্লগে। পুজোর দিন আমরা কি করেছি তো আমাদের সাথে একটু শেয়ার করতে আসলাম। আমাদের এই পুজো শুরু হয় আজ থেকে প্রায় অনেক বছর আগে। শুনেছি 2007 সাল থেকে নাকি এই পুজো শুরু হয়। এই যে দেখো, আমরা অঞ্জলি দিচ্ছিলাম, এরপর ঠাকুরমশাই আরতি করবে। দেবী বিপত্তারিণী খুবই জাগ্রত এবং সকল ভক্তদের মনের ইচ্ছা উনি পালন করেন। দেবী বিপত্তারিণী হলেন দেবী দুর্গারই 108টি অবতারের মধ্যে অন্যতম। তিনি সংকট রূপ নাশিনী রূপ। ভক্তদের যাবতীয় বিপদ ও সংকট থেকে রক্ষা করাই তার ব্রতের মূল উদ্দেশ্য। আষাঢ় মাসের রথযাত্রা এবং উল্টো রথের মাঝের যে মঙ্গল ও শনিবার পরে, সেই বিশেষ দিনেই এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। শোনা যায় দেবাদিদেব মহাদেব দেবী পার্বতীকে তার শ্যামবর্ণের জন্য কালী বলে উপহাস করতেন। তাতে দেবী ক্ষুব্ধ হয়ে কঠোর তপস্যা শুরু করেন এবং নিজের কৃষ্ণবর্ণ রূপ ত্যাগ করে এক নতুন রূপ লাভ করেন। পার্বতীর সেই শরীর থেকেই সৃষ্টি হয় দেবী বিপত্তারিণী। এই যে দুব্য দেখছো হাতে, এই দুব্য হাতে নিয়ে ভক্তি ভরে দেবীর ব্রত কথা শুনতে হয়। ঠাকুরমশাই ব্রত কথা পাঠ করছেন। এই যে দেখো, এখানে যজ্ঞ হচ্ছে। পুজোর জন্য লাগে 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টা লুচি, এগুলোই নৈবেদ্য হিসাবে দেওয়া হয়। আমরা সকল ভক্তরা পুজোর পর ওই 13 রকমের ফল, মিষ্টি, লুচি, পান, সুপারি সবকিছু গ্রহণ করি। তারপর তোমার হচ্ছে সাবু মাখা, সেটা খাই। রাত্রিবেলা আমরা লুচি গ্রহণ করি। এই পুজোতে যেহেতু চাল ব্যবহার করা হয় না, তাই এটাই করা হয়। চলো এরপরে তোমাদের সাথে শেয়ার করব পরের দিনের ব্লগ। পরের দিন মাকে বরণ করে আমরা কিভাবে কোথায় গিয়ে মায়ের বিসর্জন দিয়েছি। এই যে দেখো, মায়ের পুজোর পর কি অপরূপ রূপ। সকলে মিলে একবার মন ভরে বলো, জয় মা বিপত্তারিণী মা জয়, জয় মা বিপত্তারিণী মায়ের জয়, জয় মা বিপত্তারিণী মায়ের জয়। সকলে ভালো থাকবে। আজ তবে আসি।